একদম অল্প মশলায় ভীষণ মজার একটি ঝোল তরকারি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। কাতলা মাছ দিয়ে আলু, কাঁকরোল এবং টমেটো দিয়ে ফোড়ন বাটায়। আশা করছি ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে, ভীষণ মজার হয়। যারা খান তারা তো জানেন, যারা এখনও একবারও ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমি এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি যখন মাছ ভাজি তখন সবার যে ছোট পিস ওই পিসটা দিয়ে থাকি, কারণ দেখে নেওয়ার বিষয় আছে যে তাওয়ার সাথে লেগে যায় কিনা। তারপরে এই যে মাছগুলো সব ভেজে নিব একে একে। তো আমি আলু এবং কাঁকরোলটাও একটু ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হয় এরকম করে ভেজে নিলে কাঁকরোলের বিচিগুলোও নরম হয়ে যায়, কাঁকরোলটাও খেতে বেশ ভালো লাগে। ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। তেলের পরিমাণটা এদিকে একটু কমই দিবেন, যেহেতু মাছও ভেজে নেওয়া, সবজিগুলোও ভেজে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিব পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত। এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। আমি যখন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে এখন খুব ভালোভাবে ভুনে নিব। যখন উপরে এরকম তেল ভেসে আসবে তখন আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজি দিয়ে আমার কাছে মনে হয় যে এখানে খুব বেশিক্ষণ কষানোর কিছু নেই, এগুলো সব ভেজে নেওয়া। মশলাটাও খুব ভালোভাবে ভুনে নিয়েছি। এখন আমি এখানে আগে থেকে গরম পানি করে রেখেছি, ঝোলের পানিটা ওইটা দিয়ে দিব। যে কোনো রান্নাতেই গরম পানি ব্যবহার করতে পারলে টেস্ট ভালো হয়, মানে কুকিং প্রসেসটা থেমে যায় না। যদি এখানে ঠান্ডা পানি দিতাম তাহলে কিন্তু একদম শুরু থেকে আবার শুরু হতো। তো এখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে একটু ঢেকে দিব টমেটোটা কেটে নিতে যতক্ষণ সময়। তো আমি এখানে বেশ বড় সাইজের একটি টমেটো দিয়ে দিলাম। যদি বড় সাইজের হয় তাহলে একটি দিলেও হবে, তা না হলে এখানে 2টি টমেটো দিয়ে দিলেই সবচেয়ে ভালো হবে, কারণ এখানে কিন্তু বেশ খানিকটা ঝোল তরকারি আছে। তো লবণটা দেখে নিলাম। এরপর আমি ফোড়ন বাটা দিয়ে দিলাম। ফোড়ন বাটা বা শাক বাটা যে যেই নামেই চিনেন না কেন, পাতলা ঝোলে শাক বাটা দিয়ে তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো আমি একটু সাবধানে নেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এখন ফোড়ন বাটা দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই হয়, খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। তো জাল করে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখানে 4 থেকে 5 মিনিট জাল করে আমি চুলার আঁচটা অফ করে দিব। আর এই জালের প্রসেসটা একদম হাই হিটে দিয়ে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হয়, ঝোলটা অনেক ঘন হয়ে আসে। তো আমি যে চুলার আঁচটা এখনই